সরকারি কর্মী। আমি রাজুদাকে দিয়ে আজকে শুরু করতেই হবে, রাজু ঘোষকে দিয়ে, কারণ তিনি তৃণমূলকে সমর্থন করেন। আজকে আমার বিশ্বাস সেই সমর্থন রাজু ঘোষ তুলে নিয়েছেন তৃণমূলের থেকে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী একদিকে সরকারি কর্মচারীদের হুমকি দিচ্ছেন যে বিএলওরা যদি নাম বাদ দেয় কারুর, তাহলে পরে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। অর্থাৎ তিনি বলছেন যে আপনারা কিন্তু সরকারি কাজটাই আপনাকে করতে হবে ভোটের পরেও। আর তার সঙ্গে তিনি বাড়ির মায়েদের বলছেন খেলা একটু দেখাতে হবে বাড়িতে বিএলওরা এলে। এটা তো অসাংবিধানিক, আইনের বাইরে, আইন বহির্ভূত। বলুন রাজুবাবু। বিহারে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিহারে ইতিমধ্যে লাগু হয়ে গেছে। তো সেখানে দেখা গেল যে বিহারে যখন এসআইআর চলছে সেখানে বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে আর কুকুরের নাম অ্যাড হচ্ছে। কুকুর অফিসিয়ালি কুকুরের নাম অ্যাড হচ্ছে। কুকুরের নাম কি দিয়েছে? নাম দিচ্ছে ডগি বাবু, মায়ের নাম কুর্তি আর মায়ের নাম কুত্তা। অর্থাৎ অফিসিয়ালি কুকুরের ছবি দিয়ে এসআইআরের মাধ্যম দিয়ে বিহারে সেই নামটাকে অ্যাড করা হচ্ছে। বাংলায় এসআইআর অ্যাড হলে এই রাজ্যের কিছু চিরকুটে চাকরি পাওয়া কিছু এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির কি সম্পর্ক আছে? কিছু চিরকুটে চাকরি পাওয়া সরকারি কর্মচারী আছে যারা বামফ্রন্ট জমানায় চাকরি করে এই সরকারকে কালিমালিপ্ত করতে চায়। তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এই রাজ্যের একটা ভোটারের নাম যেন বাদ না যায়। যদি কেউ চক্রান্ত করে তাদের কপালে শনি, রবি, রাহু, কেতু সব আছে। আচ্ছা বুঝলাম। সম্পাদি, আপনার কাছে আমার প্রশ্ন, সিম্পল প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের হুমকি যে আপনাদের সরকারি কর্মচারীদের কিন্তু সরকারি কাজটাই করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, রাজুদা যে কথাটা বলছেন যে উত্তরটা আমার উত্তরে তিনি চলে গেলেন বিহারে, সেখানে কোন কুকুরের নাম উঠেছে, আপনি কোনো লজিক পাচ্ছেন? না দেখুন, আমি এটুকু বলতে পারি যে সরকারি কর্মচারীরা সেটাই করবেন যেটা নিয়ম এবং যেটা আইনসম্মত উপায়ের মধ্যে দাঁড়িয়ে তাদের সরকারি কর্মচারীদের কাজটা করতে হয়। কারণ একটা দল কোনো দিন ক্ষমতায় থাকে, আবার অন্য দল ক্ষমতায় আসে, সরকারের পরিবর্তন হতে পারে, বিভিন্ন রুলিং পার্টির পরিবর্তন হতে পারে, কিন্তু সরকারের যে স্ট্রাকচার, সরকারের যে নিয়ম, ধরুন বিএসআর, সেগুলো তো পরিবর্তিত হয় না, সেগুলো কিন্তু নিয়ম অনুযায়ী চলতে থাকে। সুতরাং সরকারি কর্মচারীরা নিশ্চয়ই এটা অবহিত আছেন যে তাদের কোনটা কি দায়িত্ব, তারা নিশ্চয়ই সেই দায়িত্ব নিয়েই কাজটা সব জায়গাতে করেন। আরেকটা বিষয় আমি আরেকটা বিষয় বলার, 1951 সালে সেন্সাসের পর আমরা জানি যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি চালু হয়েছিল। সেই প্রস্তাবটা কিন্তু এখনকার নয়, এবং 1951 সাল থেকেই কিন্তু সরকার, ভারতের স্বাধীনতা পরবর্তী সরকার চেষ্টা করে গেছেন ভারতবর্ষকে একটা শেপে আনার জন্য, একটা প্রকৃত রাষ্ট্রের যে চেহারা থাকে, যেখানে সিটিজেনরা কোথায় থাকেন, কোথাকার লোক, তাদের বংশ পরিচয় কি ইত্যাদি সম্পর্কে একটা তালিকা তৈরি করা। এই তালিকাটা কিন্তু আজকের সরকারেরই শুধুমাত্র লক্ষ্য নয়, তালিকাটা করার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা দেখেছি 1965 সালেও এটা আসামে প্রথম লাগু হয়েছিল। সুতরাং এইটাকে যদি এখনকার একমাত্র বিষয় বলে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ইতিহাস ভুলে যাব। এসআইআর এনআরসি দুটোই এক। তাহলে আপনি স্বীকার করছেন এসআইআর আর এনআরসি দুটোই এক? এক এক করে উনি এটা বলেননি। না, ওটা এনআরসির কথা বলছেন। উনি এনআরসির কথা বলছেন, তার মানে এটা হচ্ছে এসআইআর এনআরসি দুটো এক। প্রত্যেকটা ক্ষেত্রে যে উদ্দেশ্য নিয়ে আজকে ভোটার লিস্ট তৈরির জন্য এগিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং দেশব্যাপী একটা প্রজেক্ট, সেই উদ্দেশ্যটা আমরা দেখছি। বিহারে 56 লক্ষ মানুষের নাম বাদ গেছে, নিশ্চয়ই কোনো নাম অযথা বাদ দেওয়াটা উচিত নয়, সেটা আমি সমর্থন করি না, কিন্তু এটা তো আমরা প্রত্যেকেই জানি প্রচুর মৃত ভোটারের নাম রয়েছে। ডিবেটের ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচন্ড হুমকি। আমি সজল বাবু জানতে চাইছি কুকুরের নামটা ওটা কি লেজ্জ? কুকুরের নাম উঠেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি ইয়ে করেছেন, আজকে হুমকি দিয়েছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।